বিগত ৩ নির্বাচনের অনিয়ম ও কারচুপির কারিগররা এখন বিচারের মুখোমুখি। রাতের ভোটের কারিগর তকমা পাওয়ার সাবেক সিএসি নুরুল হুদা রিমান্ডে। আটকের অপেক্ষায় বিনা ভোটের সংসদ বানানোর কারিগর কাজী রকিবউদ্দিন আহমদ। আর মামলার আসামি হয়ে ফেরারি এখন 2024-এর আমি আর ডামি নির্বাচনের কারিগর কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানে থাকা সত্ত্বেও সংবিধান লঙ্ঘন, মিথ্যাভাবে প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা আইনগত দণ্ডনীয় অপরাধ। শাহ আলীজর রিপোর্ট। বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের বর্জনের মধ্য দিয়ে 2014 সালের 5 জানুয়ারি দশম সংসদ নির্বাচনে 300 আসনের মধ্যে 153টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়ে যান। সেই সংসদকে বিনা ভোটের সংসদ বলে আখ্যা দিয়ে ভোট বর্জন করে বিএনপি। তখন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাজী রকিবউদ্দিন আহমেদ। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগের মধ্য দিয়ে বিরোধীরা মাত্র 7টি আসনে জয় পায়। সে নির্বাচনের নাম হয় নিশিরাতের নির্বাচন। সেই ভোটে সিইসি ছিলেন কেএম নুরুল হুদা। 2024 সালের 7 জানুয়ারিতে বিএনপি ও সমমনাদের বর্জনের পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক দেখাতে শরিক ও বিরোধী দল জাতীয় পার্টির জন্য আসন ছেড়ে দেয় আওয়ামী লীগ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় ক্ষমতাসীন দলের প্রার্থীদের সঙ্গে দলের বিদ্রোহীদের। এই নির্বাচনের নাম দেয়া হয় আমি আর ডামি নির্বাচন। সেই ভোটের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাজী হাবিবুল আউয়াল। প্রশ্নবিদ্ধ ওই 3 নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয় এবং 15 বছরের বেশি সময় ধরে দেশ শাসন করে যায়। শেষ পর্যন্ত 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। গত বছর ডিসেম্বরে সংবিধানের 15 সংশোধনীর আংশিক বাতিল করে রায় দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। তাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর পথ তৈরি হয়। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও গত 3 নির্বাচনে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করতে পারেনি। তারা কিন্তু ওথ নিয়েছে প্রেসিডেন্টের কাছে, যদি সেটা না করে তাহলে তাদের শপথ ভঙ্গ হলো। এরা কোন পরিপ্রেক্ষিতে, কোন ভাবে এই যে নির্বাচনগুলি করেছে 3টা ইয়েতে, সেখানে আমি বলবো যে সম্পূর্ণ স্বাধীনতা তাদের কতটুকু ছিল, ওই সমস্ত সরকারের তখন কতটুকু সদিচ্ছা ছিল, কতটুকু চাপের মধ্যে তারা পড়েছিল, কিভাবে তাদের চাপ দেওয়া হয়েছিল, এর ভেতরে পেছনে কোনো কথা আছে নাকি, সেগুলি তো আমরা কেউ জানি না। তারা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে আসা বর্তমান সরকারও সেই পথে হাঁটলে অধরা থাকবে বাংলাদেশের মানুষের ভোটাধিকার। এখনো আমি বলবো যে এখনো যে নির্বাচনটা হবে সেখানেও আমাদের ইসি বলেছে যে সরকারের আমার সহযোগিতা সদিচ্ছা লাগবে, আমরা স্বাধীন হলেও। কেন বলেছে? তার মানে এটা লাগে, তার মানে আগের সরকারের সদিচ্ছা তারা পায়নি, তারা চাপের মুখে ছিল, সেই জন্যই তারা ওই কাজটা করেছে, যেখানে একটা দেশের রাজনৈতিক দলগুলি একটা নির্বাচন বয়কট করে ফেলে। কেন? চাপের মুখেই তো। সেখানে নির্বাচন কমিশনের কতটুকু সাহস হবে যে তারা নিজেদের ইচ্ছা মতো নির্বাচন করবে? এই বিশ্লেষকের মত, মব জাস্টিসের মধ্য দিয়ে নয়, বরং আইনি পথে হোক নির্বাচনী অনিয়মের কারিগরদের বিচার। এর জন্য আসে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।